আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় রমাদান ও আত্মশুদ্ধি। রমাদান তো আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দেয় শিক্ষা দেয় সংযমের, তাকওয়া, নৈতিকতার। সেই বিষয়গুলো সামনে রেখে আজকের বিষয় রমাদান আত্মশুদ্ধি। এই বিষয়ে চমৎকার আলোচনা আমরা শুনব বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মহাখালী ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নুরুল কোরআন মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, মহাখালী কেন্দ্রীয় জামি মসজিদের মাননীয় খতিব মোহতারাম মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি। রমাদান তো আসছিল, বড় মেহমান হয়ে চলে গেছে। এখন এই শিক্ষাটা, বিশেষ আত্মশুদ্ধি আমরা কিভাবে অর্জন করে আগামী দিনগুলো পথ চলতে পারি, সেই বিষয়কে সামনে রেখে আপনার কাছ থেকে কিছু কিছু বিষয় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট জবাবের মাধ্যমে। প্রথম প্রশ্ন হলো, রমাদান মাস কিভাবে মানুষের আত্মশুদ্ধির সুযোগ তৈরি করে দিয়ে থাকে? বিসমিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী বলবো না এ কারণে, রমাদান এসছে উম্মাহের জন্য, মুসলিম উম্মাহের জন্য নিজের জীবনকে গঠন করা। আমরা যে আত্মশুদ্ধি শব্দটা বলি, যে নিজেকে বিশুদ্ধকরণের জন্য রব্বুল আলামিন মাহে রমাদানের মতো একটি পূর্ণাঙ্গ মাস আমাদেরকে দিয়েছেন। নির্দেশনাও রয়েছে, অন্য সময়ের থেকে আলাদা আমল রয়েছে। এই টোটাল সিয়াম, কিয়াম, তারাবি, ইফতার, সাহারি, দোয়া, লাইলাতুল কদর সহ সামগ্রিক যে প্যাকেজ ইবাদা মুসলিম উম্মার জন্য রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া, এটা বড় প্রাপ্তি। এজন্য আমি এখানে বিনয়াবত অবস্থায় কৃতজ্ঞতা আদায় করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আসি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে রমাদান পেলাম, আমরা কতটা বিশুদ্ধ হতে পারলাম, এ গেল বাংলায় একটা প্রশ্ন। জবাবও আমরাই দিব এবং জবাব খুঁজে বের করার জন্য দর্শকদেরকে বলবো। আমি যদি এটাকে একটু অন্য ভাষায়, প্রচলিত ভাষায় বলি, যে হুইচ এই চিপ অফ রমাদানের এই চিপটা কি আমার, আমি কি অর্জন করলাম। তো এই জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন ইসলামী সোসাইটিতে ব্যাপক পরিচিত শব্দ। এটা যিনি ইসলামিক বিষয়ে অত্যন্ত পারদর্শী নয়, তিনিও তাত্তাকুন আর মুত্তাকি শব্দ আমাদের কাছে পরিচিতি। তো মুত্তাকি হওয়া, মুত্তাকি কাকে বলে? নিজেকে বিশুদ্ধ করা, গুনাহ ছেড়ে দেওয়া, নেক আমল না ছাড়া। ভালো আমলগুলি যা আমি প্রশিক্ষণ নিয়েছি রমাদানে, ধরে রাখা, আর গুনাহগুলিকে ছেড়ে দেওয়া। তো এইটাকে আমরা যদি দুইভাবে বলি, রমাদান এসেছিল আমাদেরকে আত্মবিশুদ্ধকরণ, আরেকটা বিষয় দিয়ে গিয়েছে রমাদান আমাদেরকে হোপ অ্যান্ড ওয়ার্নিং, যে প্রত্যাশা। রমাদানের মাধ্যমে আমি নিজেকে বিশুদ্ধ করব আর জান্নাতের প্রত্যাশা থাকবে। আর ওয়ার্নিং হচ্ছে টোটাল গুনাহ থেকে নিজের লাইফকে সেভ করে আমি একটা ভালো জীবনের দিকে আগাতে থাকব, সপরিবারে, সসমাজে, স্বগোষ্ঠীতে, স্বজাতি সহকারে। তা আমার জিজ্ঞাসা আমাকে, যে আমাদের উপর দিয়ে এভাবে একটার পর একটা জীবনের প্রতিটি বছর রমাদান অতিক্রম করছে, আমি কতটা নিজেকে গুনাহ মুক্ত করে বিশুদ্ধ করতে পারছি। নিজের জবান, নিজের চক্ষু, নিজের কান, নিজের চিন্তা, নিজের চেতনা, নিজের ভাবনা, এবং আমার দ্বারা কতটা আমি উপকৃত হচ্ছি, কতটা আমার ক্ষতি থেকে মানুষ বাঁচতে পারছে। আমি যখন দেখব যে ধীরে ধীরে আমার মধ্যে এই চেঞ্জগুলি আসছে, তাহলে বোঝা যাবে যে রমাদানের আত্মশুদ্ধির শিক্ষা আমার মাঝে কাজ করেছে। আমার এই চিপ, একটা হচ্ছে হোপ, আর একটা হলো ওয়ার্নিং হচ্ছে যেটা নবীজি এসছেন কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশীর আর নাজির হিসাবে সুসংবাদ দিবেন, ভয় দেখাবেন। রমাদানও এসেছিল মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কাকে বলে? যে আমি আমার হোপ রাখবো নেক আমলের মাধ্যমে এবং গুনাহ ছেড়ে দেওয়ার ওয়ার্নিংটা ভিতরে ক্রিয়েট করবো। এটাই আত্মশুদ্ধি। মোহতারাম, রমাদানে তো মানুষ দেখা যায় বদ অভ্যাস থেকে বিরত থাকে, গুনাহমুক্ত, যেটা আমরা এই শব্দ দিয়ে বেশি পরিচিত। সে বদ অভ্যাসগুলো আমরা রমাদানে ছেড়ে দেই, রমাদানের পরে আবার শুরু করে দিই। এতে কি রমাদান তার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসছে কিনা? যেমন তেমন একটা বড় বদ অভ্যাস হলো, দেখা যায় রমাদান মাসে আগের থেকে ধূমপানের অভ্যাস ছিল, রমাদানে সে ধূমপান ছেড়ে দিয়েছে, রমাদান পরে সে করছে।
এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই আত্মশুদ্ধিতা তার মধ্যে কি আসলো কি বা অর্জন করতে পারলো কি? এখানে একটা আমি আপনাকে যদি একজন বিদগ্ধ বুজুর্গ ব্যক্তির কথা বলবো, যে কোন সেখানে বলছে যে কোন আল্লাহ ওয়ালা হও, কুনু কুনু রাব্বানিয়িনা রব্বানিয়িন ওয়ালা তাকুনু ওয়ালা তাকুনু রামাদানিয়িনা। রমাদানিয়িন। জি। যে রমজান শুধু এসছিল যে রমজানি হওয়ার জন্য নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্য, রমজান কেন্দ্রিক রব্বানি হওয়ার মুসল্লি, জন্য। আল্লাহর বান্দা হওয়ার জন্য আসেনি শুধু, জি, যা শুধু আল্লাহর বান্দা হওয়ার জন্য আসছে। সারা বছর। সারা বছরের প্রশিক্ষণের জন্য রমাদান এসেছিল। এখানে আমার যে বদ অভ্যাসগুলি ছিল, আপনার যেটা আপনি এই তো জাস্ট একটা ছোট্ট বিষয় বললেন, এটা মানব জীবনের অনেক বড় ক্ষতিরও বিষয় আছে, যেটা মানুষ বিড়ি সিগারেট থেকে খারাপ কথা বলা, লাউডলি কথা বলা, মেনারগত বিষয় আছে, বিহেভিয়ারগত বিষয় আছে। রমাদানের রহমতের কারণে একটা আমরা সমাজ ব্যবস্থায় দেখি যে মানুষ তার জবানকে নিয়ন্ত্রণ করে, খারাপ মন্দ কথা, অশালীন কথা থেকে কিছুটা হলেও নিজেকে সেভ করে। যখনই রমজান ক্লোজ হয়, শেষ হয়, পরিসমাপ্তি হয়, তখন তাদের এই খারাপ অভ্যাসগুলি আবার দ্বিতীয়বার শুরু করে। এটা আমরা রমজান থেকে সাকসেসফুলি, আমি মনে করি যে রমজান থেকে আমি উপকৃত হতে পারি নাই। এটা আমাদের জন্য ভয়াবহ ব্যাপার যে এক রমজানের প্রশিক্ষণ শেষেই আমি আমার খারাপ অভ্যাসগুলিকে রিপেট করলাম, তাহলে রমজান আমার জন্য সার্থকতা হলো না। তাহলে আমি রমজান থেকে কিছুই নিতে পারলাম মানে না, যথাযথ আত্মশুদ্ধি অর্জন করতে পারি নাই। জি, এটাই। জি, সুন্দর কথা বলেছেন। এরপর আরেকটি বিষয়, সেটা হলো আত্মশুদ্ধিতে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা কি? কোরআন তেলাওয়াত তো এমন এক বিষয় যেটা আমরা কোরআনে কারিমের আয়াত দিয়ে যদি দেখি, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানুষ যখন কোরআনে পাকের তেলাওয়াত নরমাল সময়ও করতে থাকে, তখন তার ভিতরে একটা পরিচ্ছন্নতা অনুভব করে। কোনো মানুষ আপনি হারামে দেখবেন, যখন শেখগণ, মাননীয় ইমামগণ তিলাওয়াত করেন, তখন আমাদের শরীর এবং মন প্রশান্ত হয়, পশমগুলি দাঁড়িয়ে যায়, অন্তর মনে বিগলিত হয় হয়ে যেন যায়। গোটা হারাম শরীফের মধ্যে এক ব্যঞ্জনা চলে আসছে, এক ছন্দ চলে আসছে। তার মানে কোরআনের শব্দ তেলাওয়াতের দ্বারা মানুষের ভিতরও ক্লিন হয়, বাহিরও প্রশান্তি লাভ করে। তো এর বিকল্প নাই। কোরআনে কারিমের তেলাওয়াতের ফায়দা লাভ সেটা তো বলে শেষ করা যাবে না। আল্লাহ পাকের মাত্র আরেকটি বিষয়, পাশাপাশি দেখা যায় কোরআন তেলাওয়াত শুধু করে যাচ্ছেন, জি, বয়স হয়েছে 50, 60, 70 বছর, জীবন সায়ান্নে উপনীত হয়ে গেছেন, কিন্তু অর্থ বোঝার চেষ্টা করেন না। এতে করে কি, এতে করে তো আমরা এই কারণে তার কি আমাদের জীবনের অর্থ খুঁজে পাই না, পক্ষ থেকে তার উপর যে আবেদন হক, সেটা কি পালিত হয় কিনা? হকটা আদায় হয় না। বাকি অ্যাটলিস্ট সে তেলাওয়াত করছে, তেলাওয়াতের সওয়াব তার তো হতে থাকবে, কিন্তু কোরআনে পাকের হক যেটা, এবং জীবন গঠনের ক্ষেত্রে কোরআনের নির্দেশনা মানতে হলে এটাকে তো আমাকে ধীরে ধীরে একটু একটু বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে হলে তার তর্জমা, তাফসির, এখন তো অনেক ইজি, অনলাইনের মাধ্যমেও শেখা সম্ভব। আমরা সেটা ধীরে ধীরে ছোট ছোট করে এক দুই আয়াতের তাহলে কি হবে, বোঝার চেষ্টা করব, মানে প্রভাবটা তাসির আমার মধ্যে আসবে, আমার মধ্যে আসবে। অনেক ধন্যবাদ মোহতারাম। আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সময় আছে বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আলোর পথ অনুষ্ঠানের আলোচনা। সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের চমৎকার আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম মুফতি মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনার বিষয় রমাদান ও আত্মশুদ্ধি। এই বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করছি, কারণ আত্মশুদ্ধিটি এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে অন্য কোনো বিষয় বোঝানোর জন্য এতগুলো কসম খান নাই যতগুলো কসম খেয়েছেন আত্মশুদ্ধির গুরুত্ব বোঝানোর জন্য। সূরা আশ-শামসের মধ্যে ওয়াশ-শামসি ওয়াদুহা একটা বড় একটা বিষয় কসম খেয়েছেন। সুতরাং এই বিষয়টা কেন নির্ধারণ করা হয়েছে আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন। এবার মুহতারামের কাছে আরেকটি বিষয়, সেটা হলো আত্মশুদ্ধির জন্য দান সাদাকার ভূমিকাটা কি? দান সাদাকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সেখানে একটা নির্দেশনাও দিয়েছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা কারা? সফল মুমিন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ থেকে নিজে ব্যবহার করে, ইউটিলাইজ করে পরিবারের পিছনে, স্বজনদের পিছনে, পাশাপাশি আম মুসলমানদের পিছনে। যখন
রবের পক্ষ থেকে প্রাপ্ত মালের মালিকানা নিজে না মনে করবে, তখন সে অপরকে দিতে কুণ্ঠাবোধ করবে না। আর যখন অপরকে দিবে, নিডিদের নিড পুরা করবে। এবং যারা সমাজের, আমি বলবো, বিত্তবানদের দ্বারা উপকৃত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া, সেটাও একটা বড় বিষয়। এবং ওই দোয়ার প্রতিফল যিনি দিচ্ছেন, বিত্তবান অথবা যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তার জীবনের উন্নয়ন এবং দেওয়ার মধ্যে যে প্রশান্তি, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। যেটা আমি মালিক নয়, রব দিয়েছেন, আমি রবের বান্দাদের পিছনে খরচ করছি, এটা একটা আত্মতৃপ্তির বড় জায়গা। যে প্রাপ্ত সম্পদ থেকে কাউকে দিতে পারা, ব্রডনেসে তার বিষয় আছে। সমাজের নিডিদের হাজাগুলি পূরণ হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা রহমত, আলাদা বারাকা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে তো করতেন, সবসময় তিনি করতেন। নেইয়ের মধ্য থেকেও রসুলের শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে তিনি দিয়ে গিয়েছেন, যার কারণে তারা উদার চিত্তে দান করতেন, যেটা আমাদের বিত্তবানদের মধ্যে খুব কমই পরিলক্ষিত হয়। তারা সলাতও আদায় করে জামাতে, হজ্জে বাইতুল্লাহ মাশাআল্লাহ করে থাকেন, জাকাতও মাশাআল্লাহ দেন। শরঈ যে পন্থা, সেটা থেকে আজকের আমরা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে যে এই শরঈ বিধান অনুপাতে জাকাত আদায় এবং নিডিদের প্রয়োজন পুরা করা, বিত্তবানদের সম্পদ সেখানে দেওয়া, এটা ব্যাপকভাবে আমরা দেখি যে কম, এবং আমরা একটা নাম মাত্র করে থাকি। কিন্তু এই যে সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে মানুষের নিজের দিলের পরিচ্ছন্নতা হয় এবং অর্থেরও পরিচ্ছন্নতা আসে, বৃদ্ধি লাভ করে। এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করি, জাকাতুন যেটা, সেটা মালকে বৃদ্ধি করা এবং মালকে পরিচ্ছন্ন করা। তো কোনো ব্যক্তির মাল যদি বৃদ্ধি হয় এবং পরিচ্ছন্ন হয়, নিঃসন্দেহে তার নিজের আত্মারও পরিচ্ছন্নতা আসবে দানের মাধ্যমে। এটা বিরাট ভূমিকা পালন করে। আমরা দেখব যারা এভাবে উদার চিত্তে দেয়, আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে, ফ্যামিলি লাইফে প্রচণ্ড বারাকা দিয়ে থাকেন এবং বৃদ্ধি হতে থাকেন। যাকাতের কথা বলছেন, এটা তো ফরজ দান, হ্যাঁ, এটা তো অবশ্যই দিতে হবে, হবে, compulsory। পাই টু বা হিসাব করে। আমাদের পয়েন্টটা ছিল দানের। জি। হ্যাঁ, জি, এই তারপরে ওয়াজিব দান আছে, সাদকা, ফিতর। জি। কিন্তু সারা বছর তো নফল দান দেওয়া দরকার, এই অত্যন্ত জন্য যে দরকার, জি। এই ফরজ দানের ক্ষেত্রে যদি ঘাটতি দেখা দেয়, তখন তো তাহলে নফল দান দান সেখানে দিয়ে তো আল্লাহ আমাদের তাআলা গ্যাপটা পূরণ হবে। হ্যাঁ, পূরণ করে দেবেন। এবং বালা মুসিবত, যেমন হাদিস আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সাদাকা দ্বারা মানুষের বিমারি, অসুস্থতা থেকে শুরু করে বড় বড় ছোট ছোট মুসিবত থেকে মানুষ মুক্ত হওয়ার একটা বিশেষ মাধ্যম। এজন্য আমরা দর্শক শ্রোতাদেরকে বলবো যে যাদের তৌফিক আছে তারা যেন অব্যাহত রাখে। জি জি, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তাহলে দানের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জিত হয়, তারপরে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, জি জি জি, ইবাদতের মাধ্যমে কথা বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আরও যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের ভিত্তিতে আল্লাহ যেন আমাদের সারা বছর অতিক্রম করার, পরিচ্ছন্ন জীবনযাপন করার তৌফিক দান করুন। অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। অল্প সময় সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আইদান। প্রিয় দর্শক, রমাদান তো আসবে, চলে যাবে। রমাদান তো আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে যায়। আসুন না এই শিক্ষা সারা বছর ধরে রাখি, উত্তম মানুষ হয়ে আদর্শবান মানুষ, সেই তৌফিক কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতায় দোয়া হিসেবে বলছি জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে, হাজির হয়ে যাব। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আত্মশুদ্ধির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।